আমরা আজকের কর্মসূচি থেকে আমরা পিএসসিকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। আমাদের যে দুইটা দাবি ছিল সেটা হচ্ছে, আমি আবার বলছি, আমাদের অন্তত 2 মাস সময় দিয়ে জুলাইয়ে রিটেন পরীক্ষা নিতে হবে এবং এই বিসিএস থেকে পরবর্তীতে সব বিসিএসে ন্যূনতম 4 মাস সময় দিয়ে মানে সর্বনিম্ন সময়ে বিসিএস সম্পন্ন করতে হবে। এই দাবি যদি 24 ঘন্টার মধ্যে মেনে না নেওয়া হয় তাহলে আমরা অনশন কর্মসূচি সহ আরও কঠোর কর্মসূচির দিকে যাব। আমাদের যে 2 মাস সময় দেওয়া হয়েছে এই 2 মাস কোনোভাবেই পর্যাপ্ত নয়। আমরা পূর্ববর্তী ডেটাগুলো আমরা বিশ্লেষণ করেছি। 35তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত যে রিটেনের জন্য যে গড় সময় দেওয়া হয়েছিল এই সময়টি ছিল 8 মাস। সেইখানে 47 এবং 50তম বিসিএসে আমরা পাচ্ছি মাত্র 2 মাস, 2 মাসেরও কম, 58 দিন। তো একই সিলেবাসে আমাদের পরীক্ষা দিতে হবে কিন্তু সময় দেওয়া হবে 1/4 সময়। এটা কিভাবে যৌক্তিক, এটা কিভাবে লেভেল প্লেইং ফিল্ড এটা ক্রিয়েট করছে? এই জন্য আমাদের দাবি দাওয়া নিয়ে এসেছি। আমাদের দাবি দাওয়াগুলো হচ্ছে, আমাদের যৌক্তিক সময় দিতে হবে। বিসিএস লিখিত পরীক্ষা 50তম বিসিএস লিখিত পরীক্ষা অন্তত 2 মাস বাড়িয়ে জুলাই নিতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে শুধু 50তম নয়, 51তম বিসিএস এবং পরবর্তী যত বিসিএস আছে সবগুলো বিসিএসে একটি সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খল কাঠামো তৈরি করে, রোডম্যাপ তৈরি করে প্রত্যেক বিসিএসে 4 মাস সময় দিতে হবে। আমরা জানি বিসিএস পরীক্ষার্থী কিন্তু একটা বিসিএসে কেবল একজন বসতে পারবে এরকম না। বিসিএসের সরকারি চাকরির বয়স থাকা পর্যন্ত সে পরীক্ষা দিতে পারে। তো এই যে আমাদের যে সামনে 50তম বিসিএস পরীক্ষা রয়েছে, এখানে দেখা গিয়েছে যে আমাদের যে 46 পর্যন্ত রেজাল্ট হয়েছে, তাছাড়াও 47 বা 46-এরও অনেকেও রিপিটের জন্য বা ভালো ক্যাডার পাওয়ার জন্য পরীক্ষা দেয়। তো যারা গতবার 2-3 বার করে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু 5-6 মাসের উপরে টাইম পেয়ে রিটেন সিলেবাস কমপ্লিট করে এখন পরীক্ষাতে বসছে। বাট আমরা যারা নতুন পরীক্ষা দিচ্ছি তারা আমরা একই সিলেবাস কিভাবে 2 মাসে সম্ভব করব? তাহলে এটা কিভাবে লেভেল প্লেইং ফিল্ড হলো? আমরা এটা অবশ্যই চাই। পিএসসি যখন এটা করেছিল আমরাই সাধুবাদ জানিয়েছিলাম, কারণ আমাদের অনেক সময় এবং মেধার অপচয় হয় এত একটা লং প্রসেসের পিছনে থাকার জন্য। কিন্তু ভাইয়ারা দেখুন যে আমাদের যে সময়টা দেওয়া হয়েছে এটা প্রিলিমিনারির জন্য দেওয়া হয়েছে 2 মাস সময় বিজ্ঞপ্তি এবং রিটেনের জন্য দেওয়া হয়েছে 2 মাস সময়। তো 4 মাস সময় বাদেও কিন্তু আরও একটা বছরে 8 মাস সময় থাকছে। আপনি প্রিলিমিনারিতে দিচ্ছেন 2 মাস, রিটেনে দিচ্ছেন 2 মাস, এই 4 মাস বাদে আপনি 8 মাস যদি মূল্যায়নের জন্য নেন এবং রেজাল্ট পাবলিশের জন্য নেন তাহলে তো এটা আমাদের জন্য ইনজাস্টিস করা হচ্ছে। সো আমাদের দাবিগুলো হচ্ছে যে রিটেনে 3-4 মাস সময় দিয়েও এই সময়ের মধ্যে পিএসসি রিসোর্স বাড়িয়ে, পরীক্ষক বাড়িয়ে এবং রেজাল্ট ভাইবা এগুলো দ্রুত সময়ের মধ্যে নিয়ে অবশ্যই 1 বছরের মধ্যে বিসিএস কমপ্লিট করা সম্ভব। এবং আমরা এটাই চাই যে আমাদের একটা যৌক্তিক সময় দেওয়া হোক এবং আমাদের 1 বছরের মধ্যে একটা বিসিএসের প্রক্রিয়া সম্পন্ন করা হোক। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।